বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীরা তাদের একাডেমিক স্তরে তাঁর বই পড়েননি এমন বোধহয় কেউ নেই। তিনি একাধারে অগাধ পাণ্ডিত্যের অধিকারী, তেমনি ব্যক্তিগত জীবনেও ছিলেন একজন নিরহংকারী, সহজ সরল, হাস্যপ্রিয় মানুষ। হ্যাঁ, আমরা কথা বলবো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের জীবন সম্পর্কে। আশা করি তাঁর সম্পর্কে নানা অজানা তথ্য জানতে কৌতূহলী হয়ে এই ভিডিওটি আপনি পুরো দেখবেন। চলুন শুরু করি। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম ইংরেজি 1920 সালের 4 জুন বনগাঁর কাছে নকফুল গ্রামে মাতুলালয়ে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম। পিতা অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায়, মাতা চারুবালা দেবী। তাঁদের 3 পুত্র সন্তানের মধ্যে অসিত কুমার ছিলেন কনিষ্ঠ। অসিত কুমারের 2 ভাই অনিল কৃষ্ণ ও অজিত কৃষ্ণ। এছাড়া আর এক বোন ছিলেন, নাম উষা। তাঁদের পৈতৃক ভূমি ছিল উত্তর 24 পরগনার পোলতা গ্রামে। লেখকের বাল্যকাল কাটে এখানেই। এরপর তাঁরা আসেন হাওড়ায়। অসিতবাবু ছোট থেকেই ম্যালেরিয়ায় ভুগতেন। শরীর ছোট থেকেই যেন শীর্ণ হয়ে ওঠে। হোমিওপ্যাথি চিকিৎসা চলে, কিন্তু জ্বর তাকে ছাড়ে না। অনেক সমস্যার পর তাঁর পিতা সপরিবারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। মূল লক্ষ্য পুত্রের সুচিকিৎসা। গ্রাম থেকে বেরিয়ে গোপালপুরের ঘাট, ইছামতি পার হয়ে বনগাঁ স্টেশন, সেখান থেকে শিয়ালদা, তারপর হাওড়ায় আগমন। তখন সালটা ছিল 1925 খ্রিস্টাব্দ। এরপর থেকেই আমৃত্যু এই হাওড়াতেই তার বসবাস। প্রথম দিকে হাওড়ার কৈলাস বোস লেনে একটি ভাড়া বাড়িতে, তারপর যোগমায়া দেবী লেনে একটি দোতলা বাড়িতে তিনি থাকতে শুরু করেন। প্রথম হাওড়া একেবারেই ভালো লাগেনি ছোট্ট অসিত কুমারের। তিনি খুব মিস করতেন তার ছায়া সুনিবিড় গ্রামটিকে। সেই উন্মুক্ত প্রান্তর, বাঙর নদী, রথতলা, তুলসী মঞ্চ, নয়নতারা, দোপাটি, এসব যেন তিনি অত্যন্ত অভাব বোধ করতেন। তবে শহরে এসে তাঁর যে উপকার হয়েছিল তা হলো শরীর থেকে ম্যালেরিয়া বিদায় নিয়েছে। তার পিতা এবার পুত্রের শিক্ষার ব্যবস্থা করলেন। পাড়ার বনমালী পণ্ডিতের পাঠশালায় শুরু হলো অসিত কুমারের শিক্ষা। সরু খাতা, স্লেট, পেন্সিল, মাটির দোয়াত, খাগের কলম আর মাদুর। এখানে অল্প দিনেই তিনি বর্ণপরিচয় ধারাপাত সম্পূর্ণ করলেন। অন্য সব বিষয়ে ভালো করলেও তখনও ইংরেজিতে তিনি কিছুটা দুর্বল ছিলেন। এরপর হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে ভর্তি করা হয় তাকে। এখানে তাঁর প্রতি সমস্ত শিক্ষকই সন্তুষ্ট ছিলেন। বাংলা ভাষায় তাঁর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নিয়মিত সাহিত্য সভাতেও যোগ দিতেন, লেখালেখিও করতেন। এরপর হাওড়া জেলা স্কুল, সেখানে পাঠ শেষ করে সুরেন্দ্রনাথ কলেজে। এখানে তিনি শিক্ষক হিসেবে পেলেন বিনোদবিহারী বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, প্রমথনাথ বিশি প্রমুখ দিগ্গজ ব্যক্তিদের। 1942 সালে তিনি জুবিলি স্কলারশিপ সহ বাংলা অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়ার জন্য তিনি ভর্তি হলেন। এই সময় তিনি শিক্ষক হিসেবে পেলেন খগেন্দ্রনাথ মিত্র, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শশীভূষণ দাশগুপ্ত, মনীন্দ্রমোহন বসু প্রমুখদের। তবে তিনি তার শিক্ষাগুরু হিসেবে বরণ করে নিয়েছিলেন শশীভূষণ দাশগুপ্তকে। এরপর আমরা তার কর্মজীবন সম্পর্কে দেখে নেব। অধ্যাপক হিসেবে অসিত কুমারের কর্মজীবন শুরু হয় নবদ্বীপ কলেজে, এরপর বঙ্গবাসী কলেজ, তারপর সুরেন্দ্রনাথ কলেজে তিনি অধ্যাপনা করেন। 1956 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগ দেন। 57 সালে
শিক্ষাগুরু শশীভূষণ দাশগুপ্তর অধীনে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ ও বাংলা সাহিত্য। এখানে তার সহকারী অধ্যাপক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং তাঁরই একসময়ের শিক্ষক প্রমথনাথ বিশি। এরপর 1967 সালে তিনি রিডার এবং 71 সালে তিনি ইউজিসি অধ্যাপক হন। 1985 সালের সেপ্টেম্বরে অবসর গ্রহণ করেন এবং ওই বছরের অক্টোবর থেকে এশিয়াটিক সোসাইটির সিনিয়র ফেলো এবং বঙ্কিমচন্দ্র গবেষণা অধ্যাপক নিযুক্ত হন। তাঁর যে সমস্ত গ্রন্থ আমরা দেখে নেব। দেখুন, প্রথমেই হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, যার কথা আপনারা সকলেই জানেন। এছাড়া প্রাচীন বাঙালি ও বাংলা সাহিত্য, বিদ্যাসাগর ও বাংলা সাহিত্য, সমালোচনার কথা, হাওড়া শহরের ইতিবৃত্ত, আত্মজীবনী, স্মৃতির উজানে। তাঁর ছদ্মনামে লেখা অনঙ্গমোহন খোসনবিশ, এই ছদ্মনামে তিনি লিখেছিলেন কমলাকান্তের বঙ্গদর্শন। এছাড়া দেশ পত্রিকায় তার একটি গল্প প্রকাশিত হয়েছে একদিন নামে। তবে এর আগে অদ্বৈত মল্লবর্মণের সম্পাদিত একটি পত্রিকাতেও তাঁর লেখা প্রকাশিত হয়েছিল। এছাড়া বহু গ্রন্থের তিনি রচয়িতা, বহু গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন। তার সমস্ত তালিকা আমরা এখানে দিতে পারলাম না, অন্যত্র নিশ্চয়ই আমরা দেব। পুরস্কার ও সম্মান। লেখক তার ছাত্রাবস্থা থেকে বহু পুরস্কার পেয়ে এসেছেন, তার মধ্যে আমরা কয়েকটি এখানে উল্লেখ করছি। হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম থেকে তারাপদ বসু স্মৃতি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার, নেতাজি অ্যাওয়ার্ড, অমৃতবাজার পত্রিকার পক্ষ থেকে শিশির কুমার অ্যাওয়ার্ড, এশিয়াটিক সোসাইটির স্যার উইলিয়াম জোন্স স্বর্ণপদক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পুরস্কার। এরপর আমরা দেখে নেব তার শেষ জীবন। সালটা ছিল 2003। এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হাঁপানিতে তিনি আক্রান্ত হন। তখন বাংলা সাহিত্যের ইতিবৃত্তের 10ম খণ্ডের কাজ চলছে। রবীন্দ্রনাথের বলাকা কাব্যের জীবন মরণ কবিতার মর্মার্থ বর্ণনা চলছে। রাত্রের মতো লেখা শেষ করে লেখক শয্যা নিলেন, সেই শেষবারের মতো। 15ই মের সেই মধ্যরাতে তাঁর মহাপ্রয়াণ হলো। ভোরে আকাশবাণীতে শোনা গেল সেই দুঃসংবাদ। কিন্তু এরকম একজন মহান শিক্ষক, একজন মহান সাহিত্য সেবক, এরকম একজন মহামানবের মৃত্যু হয় না। তাঁরা বেঁচে থাকেন সাহিত্য রসিক সকল পাঠকের মনে। তিনি আমাদের হৃদয়ে আজও বেঁচে আছেন, বেঁচে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, লাইক করবেন এবং অন্যদের জন্য শেয়ার করবেন। আর লেখকের এই অজানা কোনো তথ্য যদি আপনি আজ জেনে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।